ঠিক এইখান থেকে বাস পানির নিচে তলিয়ে গিয়েছিল। পদ্মা সেতুর চুকে সবাই তো ফ্লাইওভারে সাই সাই করে চলে যায়, কিন্তু আপনি কি জানেন এখনও পদ্মার ফ্রিতে কি ভয়ঙ্কর এক রাজকীয় রোমাঞ্চ লুকিয়ে আছে। নদীর বুকে ভাসমান এক তিনতলা বাড়ি, যার ভেতরে আছে আলাদা এক জগৎ। ফরিদপুর থেকে ঢাকা যাওয়ার এই রোমাঞ্চকর ফেরি ভ্রমণের ভেতরেই গোপন সব রহস্য দেখতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি চলে আসলাম ফরিদপুর নতুন বাস স্ট্যান্ড, আর এইখান থেকে আমি গোল্ডেন লাইনের কাউন্টার থেকে টিকিট কিনলাম, আর টিকিটের মূল্য ছিল 400 টাকা। সো এরপর আমি আমার সিটে বসে পড়লাম। কিছুক্ষণ পরেই আমাদের বাস ছেড়ে দিবে। এই হলো আমি, কানে দুটা হেডফোন পরে বসে আছি। কিছুক্ষণ পরে বাস ছাড়বে। আবার ক্যাবটা একটু ঠিক করে নিলাম, কারণ বাতাসে যেন উড়ে না যায়। এই যে গাইস, আমাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য যাত্রা কিন্তু শুরু হয়ে গেল। আমরা গোল্ডেন লাইনে উঠে পড়ছি এবং গোল্ডেন লাইন কিন্তু ছেড়েও দিচ্ছে। এখন আমরা যাব দৌলতদিয়া ফেরিঘাটে, আর ওইখানে গিয়ে আমরা ফেরিতে উঠবো। ফেরি পার হলেই আমরা পৌঁছে যাব পাটুরিয়া ফেরিঘাটে। দেন ওইখান থেকে কিন্তু আমরা একদম ডিরেক্ট আমাদের গন্তব্যস্থান ডিরেক্ট গাবতলী গিয়ে পৌঁছাবো। গাইস, এখন বাজে দুপুর 1টা, আর এইবার আমি একটু দুপুরের দিকে বের হয়ে গেছি। আর দুপুরের দিকে বিশ্বাস করো গাইস, এত পরিমাণের রোদ থাকে, সূর্যের আলো আমার চোখে এসে লাগতেছিল আর কি। তারপরও গাইস খুব বাতাস ছিল, অনেক বেশি বাতাস ছিল আজকে। আর বাতাসের কারণে আমার আজকে মনে হয় না যে আজকে এত গরম, বাট তারপরেও কিন্তু আজকে জার্নিটা অনেক অসাধারণ ছিল। গাইস, এখন আমরা চলে আসছি ফেরির টিকিট কাউন্টারে। এইখান থেকে বাস আলারা বাসের যেই দায়িত্বে যারা আছে, তারা এইখান থেকে ফ্রিতে ওঠার জন্য টিকিট কাটে। তো গাইস, আমাদের টিকিট কাটা শেষ। এখন কিন্তু বাস আবারও ছেড়ে দিছে। এখন আমরা কিন্তু প্রায় ফেরিঘাটের কাছাকাছি চলে আসছি। আর এখন গাইস, বর্তমানে নতুন একটা নিয়ম করছে ফেরিঘাটের, আর সেই নিয়মটা হলো, আগে তো মনে করো যাত্রী সহই বাস ফেরিতে উঠতো, কিন্তু যখন এই তো কয়েক মাস আগের ঘটনা, ফেরি যখন পানির মধ্যে পড়ে গেল, পদ্মায় ডুবে অসংখ্য মানুষ মারা গেল। দেন সেই ঘটনার পরে এখন কিন্তু নতুন নিয়ম করছে যে ফেরিতে ওঠার আগে, ফেরিতে যখন বাস প্রবেশ করবে তার আগেই সকল যাত্রীদেরকে নামিয়ে তারপর ফেরি ড্রাইভার শুধুমাত্র বাসটাকে ফেরিতে উঠাতে পারবে। মেন কথা হলো, সমস্ত যাত্রীদেরকে কিন্তু নামিয়ে তারপর বাস ফেরিতে উঠবে। দেন তারপরে কিন্তু সকল যাত্রী আবার বাসে উঠতে পারবে। এটা কিন্তু সবার জন্য ভালো হয়েছে। দুর্ঘটনার কথা তো বলা যায় না, তারপরও সেফ থাকা ভালো। এই জন্যই শুধুমাত্র ড্রাইভার বাসকে ফেরিতে উঠাবে, কোনো যাত্রী সেই বাসে থাকবে না। দেখো গাইস, চারপাশের লোকেশনটা কত সুন্দর। এখন সময় দুপুর 1টা+। চারপাশটা অনেক সুন্দর, অ্যান্ড অনেক রোদ চারপাশে। সো আমরা ফেরিতে ঢুকবো এখন। দেখো, ফেরিটা কিন্তু আমাদের 3তলা, 1 2 3 4 তলা আর কি। সো আমরা সেই টপ তালায় 4 তলায় আমরা উঠবো। এটা হলো আমাদের ফেরি। সো দেখো, ফেরির আশপাশটা কত সুন্দর। এই যে একটা স্টিমার। সো দেখো, স্টিমারটা কত গতিতে যাচ্ছে। সো তারা হয়তো মাছ ধরবে, এখান থেকে অনেকে মাছ ধরে গাইস। দেখো, নদীর স্রোত কিন্তু অনেক বিশাল, অনেকটা বাড়ছে আগের তুলনায়, কারণ এই সময় বৃষ্টির মৌসুম, তো এই সময় বৃষ্টি বন্যা হয়। দেন এই জন্যই কিন্তু এত ঢেউ চারপাশে। দেখো কত ঢেউ, তোমরা আরও দেখতে পারবা যখন এই ফেরিটা ছাড়ার পর তোমরা দেখতে পারবা যে ঢেউ কাকে বলে। তো গাইস দেখো, শুধুমাত্র ড্রাইভার কিন্তু বাসগুলোকে এখানে প্রবেশ করাবে। দেখো গাইস, আমি তোমাদেরকে দেখাইতেছি। এই দেখো, বাসের মধ্যে বাস কিন্তু পুরো ফাঁকা। বাসে কিন্তু শুধুমাত্র হেল্পার আর এই যে ড্রাইভার ছাড়া আর কেউই নেই। বাস পুরো ফাঁকা কিন্তু বাস। এটা হলো আমাদের বাসটা, গোল্ডেন লাইন, যেখানে আমরা বসাছিলাম। সো এই যে আরও একটা আসছে গোল্ডেন লাইন। এখানে শুধুমাত্র গোল্ডেন লাইন না, সব ধরনের বাসই এখানে আসবে। এখানে আমরাই প্রথমে প্রবেশ করছি, পুরো ফাঁকা ছিল ফেরিটা। দেন আস্তে আস্তে দেখবা যে এই ফেরিটা ভরার পরে কিন্তু গাইস ছাড়বে। ফেরি যখন ভরার পরে ফেরিটা ছাড়বে, খালি অবস্থায় ফেরি ছাড়ে না। সো এই যে একটা চলে আসলো। দেন আমরা এখন চারপাশটা একটু ভিডিও করি। আমি এখন গাইস দেখো, ফেরির উপরে দোতলায় আছি। সো আমি এখন দোতলায় আছি। দেখো দোতলার ভিউটা দেখো গাইস। দেখো, দোতলার উপরে কিন্তু তোমরা রেস্টুরেন্ট পাই যাবা, এখানে খাবার খাইতে পারবা। এখানে সব ধরনের আইটেম আছে। দেন আমি দেখা দিচ্ছি। আর এইখান থেকে জানালার একটা ভিউ নিতে পারবা তুমি।
এখান দিয়ে কিন্তু মানে অনেক সুন্দর বাতাস আসে প্লাস বাইরের লোকেশনটা দেখতে পারবা। আর এই রেস্টুরেন্টে তোমরা ভাত থেকে শুরু করে তোমরা এখান থেকে কোল্ড ড্রিঙ্কস প্লাস এখান থেকে বিস্কুট তোমাদের ইচ্ছা তোমরা সব কিছু এখানে তোমরা পাই যাবা। তবে এখানে একটু সমস্যা হলো কি, এখানে বাইরের তুলনায় মানে বাইরে গেলে হয়তো তোমরা যেই 20 টাকাতে যেই মজুটা পাবা, কিন্তু এখানে তোমরা মানে 5 টাকা বেশি দিয়ে নিতে হবে, যে 25 টাকা দিয়ে নিতে হবে। মানে এখানে 5 টাকা করে মানে সব কিছুর দাম একটু বেশি। যেমন আমি 20 টাকা দামের অরেঞ্জ 25 টাকা দিয়ে নিচ্ছি। তো গাইজ দেখো এইখান থেকে বাইরের অসাধারণ একটা ভিউ নেওয়া যায়, কিন্তু আমরা এখান থেকে আর কোনো ভিউ টিউ নিব না, আমরা এখন ডিরেক্ট 3 তলায় চলে যাব, 3 তলা থেকে ভিউ নিব। তো গাইজ আমি সিঁড়ি বেয়ে বেয়ে 3 তলায় যাচ্ছি। সো দেখো সিঁড়িগুলা কত সুন্দর। সো সিঁড়ি বেয়ে বেয়ে আমরা এখন 3 তলায় চলে আসলাম, এই যে ডান দিকে যাব। সো এইখান থেকে দেখো গাইজ ভিউটা কত সুন্দর। গাইজ দূরে দেখো নৌকা, ফেরি, জাহাজ, লঞ্চ, স্টিমার চলাচল করতেছে। তো গাইজ আমরা এখন কি করব, আমরা এখন 4 তলায় যাব। 4 তলায় মানে আমরা আরেকটু উপরে উঠবো সিঁড়ি দিয়ে। সো তারপর দেখবো গাইজ আমরা সেখানকার ভিউ। আর 4 তলা থেকে গাইজ এই লঞ্চটা মানে চালায় আর কি, মানে এই লঞ্চটা 4 তলা থেকে চালায় উপর, একদম সর্বোচ্চ উপরতলা থেকে গাইজ কিন্তু লঞ্চ চালাইতে হয়। কারণ একদম উপর থেকে কিন্তু সব কিছু খুব ভালোভাবে দেখা যায়, পর্যবেক্ষণ করা যায়। তাই কিন্তু গাইজ প্রত্যেকটা জাহাজ বা প্রত্যেকটা লঞ্চ সব কিছুই কিন্তু উপর থেকে চালানো হয় আর কি। এইখান থেকে সব কিছু আরও সুন্দর দেখা যাচ্ছে। আর এইখানে গাইজ যারা বসে আছে সবাই কিন্তু গাইজ যাত্রীরা কিন্তু 4 তলা পর্যন্তই আসতে পারে। সো তোমরা দেখো চারপাশটা এখান থেকে কত সুন্দর লাগতেছে, এবং গাইজ লোকেশনটাও অনেক সুন্দর লাগতেছে। আর আমার সামনে তোমরা এখন দেখতে পারবা যে ড্রাইভারের রুম, মানে ড্রাইভার গাইজ এইখান থেকেই এই ফেরিটাকে চালাইতেছে। এই যে গাইজ এটা হলো ড্রাইভারের রুম, আর ইনি হলো ড্রাইভার। আর এইখান থেকে তিনি কিন্তু গাইজ এই লঞ্চ মানে সরি এই ফেরিটা চালায় আর কি। গাইজ তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমরা কি আগে কখনো ফেরিতে বা লঞ্চে উঠছো? যদি তোমরা উঠে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে যে আমি উঠছি। আর তোমরা কে লঞ্চে উঠছো বা কেউ যদি ফেরিতে উঠে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে লেখো যে আমি লঞ্চে উঠছি, আমি ফেরিতে উঠছি। গাইজ তোমরা যদি কেউ ফ্রিতে উঠে থাকো তাহলে তোমরা অবশ্যই একবার উপরে আসবা, কারণ উপরে আসলে পরে তোমাদের আলাদা একটা ফিল আসবে। তোমরা দেখতে পারবা যে নদীর অসাধারণ ঢেউ আর মিষ্টি একটা বাতাস তোমাদের মন কেড়ে নেবে। তো গাইজ আমি তো তোমাদের উপরের সব কিছু দেখালাম, এখন জাস্ট তোমাদেরকে আমি নিচের ভিউগুলো দেখাবো। তো গাইজ দেখো নিচে কত সুন্দর লাগতেছে উপর থেকে। সো আমরা এখন নিচে নামবো, বুঝছো? নিচে নেমে আমরা একদম কাছ থেকে ঢেউয়ের কাছ থেকে আমরা ভিডিও করব। দেখো কত সুন্দর চারপাশটা, কত সুন্দর মনোরম একটা দৃশ্য। সো সত্যি মানে অসাধারণ লাগতেছিল, এত সুন্দর একটা মানে মুহূর্তে আমরা আছি। আর তোমাদেরকে দেখাই দিচ্ছি, তোমাদেরকে দেখানোর জন্য তো ভিডিওটা করা, তাই না? তো গাইজ দেখো আমার চারপাশটা, আমি এখন এখান থেকে একটা ভিউ নিচ্ছি। এখান থেকে কি দেখা যায়, দেখো ফেরিটা দেখা যাচ্ছে, ফেরির ওই যে একটা লোক নিচে নামতেছে। গাইজ দেখো নিচ থেকে কি বিশাল মনে হয় ফেরিটাকে, তাই না গাইজ? সো এখন গাইজ সামনের দৃশ্যটা দেখো, কি ঢেউ গাইজ, দেখো কি ঢেউ। এখানে বললে কি তোমরা উঠতে পারবা গাইজ? সো এই যে দেখো গাইজ বাস, এই যে আমাদের বাস, আর 4 তলা ফেরি। এখানে যে একজন ঝালমুড়ি বিক্রি করতেছে। সো আমি আবারও গাইজ সামনের ক্যামেরায় চলে আসছি। সো দেখো উপরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশের লোকেশনটা দেখতেছে। সো আমি একটু সামনে যেতেছি। সো এখান থেকে গাইজ দেখো এই যে আমার পিছনে স্রোত। আর এখন বর্তমান সময় অনুযায়ী পদ্মার গভীরতা অনেক, পদ্মার গভীরতা কিন্তু গাইজ বিশাল। গাইজ দেখো কি পরিমাণ ঢেউ, এখনই যদি এই পরিমাণ ঢেউ থাকে তাহলে গাইজ যখন বর্ষাকাল আসবে, যখন গাইজ বন্যার সময় আসবে, তখন কি পরিমাণ ঢেউ যে হবে গাইজ পদ্মায়, তোমরা ভেবে নাও।
গাইস আমরা দৌলতদিয়া ফেরিঘাট থেকে পাটুরিয়া ফেরিঘাটে চলে আসছি, আমরা বাসে উঠে পড়ছি। এখন দেখো এই যে লোহার যে রাস্তাটা আছে এটা এখন ফেলে দিবে, আর এটা ফেলার পরে কিন্তু একটা রাস্তা তৈরি হবে অ্যান্ড বাস কিন্তু সেই রাস্তা দিয়ে পার হবে। সো গাইস দেখো এই যেটা কিন্তু গাইস ফেলে দিচ্ছে এবং গাইস আমরা রাস্তা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এখন কিন্তু এই বাসটা এটার উপর দিয়ে গাইস এখন রাস্তায় উঠে যাবে। সো গাইস তোমরা এখন দেখো বাসটা কিন্তু এখন ছাড়বে। সো আমাদের রাস্তা এখন রেডি, এখন বাস দেখো গাইস পার হয়ে যাবে। আর আমরা কিন্তু এখন রাস্তায় গাইস এই যে উঠতেছি, এই লোহার এই যে এই রাস্তাটাতেই কিন্তু আমরা এখন উঠতেছি রাস্তায়। সো দেখো গাইস তোমরা, তো গাইস আমরা এখন আছি পাটুরিয়া ফেরিঘাটে। আর আজকের মতো আমাদের ফেরি পারাপারের জার্নিটা গাইস শেষ হলো, কিন্তু আমার গন্তব্য কিন্তু এখনও শেষ হয়নি, আমি যাব গাবতলী পর্যন্ত। তো গাইস আমরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। যদি তোমাদের আজকের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিবা এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোটো ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবা। তো গাইস আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে।